السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثني ربي رحمة للعالمين وهدى للعالمين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ সালাম আতায়ে আমরা তাদের মাদিনা দুলাল আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতো একটা সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা আর দয়া যদি না থাকতো তাহলে মসজিদ ঘরে আসার সুযোগ থাকতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানব জাতিকে মহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার দিক দিয়ে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার পরে যিনার স্থান, ভালোবাসার স্থান, তিনি কে?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার ভালোবাসার স্থান। মা বাবার চেয়ে তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। নবী আমাদেরকে মা বাবার চেয়ে কি বেশি ভালোবাসেন। আমাদের মা বাবা তো দুনিয়ার আগুনে পড়লে আমাদের মা বাবার দরদ, মায়া, কান্না দেখা যায়, কিন্তু জাহান্নামে আগুনের মধ্যে যে আমরা পড়তেছি, আমাদের মা বাবার দরদ, মায়া, কান্না সেখানে নাই। আমার ছেলে সন্তান, আমার বিবি, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে, এতে আমার কোনো দরদ নাই। আমার দরদ শুধু দুনিয়ার ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে আমার পরিবারের কোন সদস্য তারা কষ্ট পালো কিনা, শুধু আমরা এতটুকুই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রতি কেমন দয়ালু, কেমন মহব্বত, কেমন ভালোবাসা দেখাইছেন। দুনিয়ার ব্যাপারে আমরা রাসূলের উম্মত যদি কোনো প্রকারে কোনো কষ্টে থাকে, রাসূল সেই কষ্ট দূর করার জন্য চেষ্টা করেছেন। কেউ অভাবে পড়লে অভাব দূর করার চেষ্টা করেছেন, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার চেষ্টা করেছেন। শুধু দুনিয়ার ব্যাপারে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলকে রহমত হিসেবে ঘোষণা দিয়েছেন গোটা বিশ্ব জাতির জন্য, শুধু মুসলমানের জন্য নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। শুধু মুসলমানদের জন্য নবীর রহমত এটা নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে সকলের জন্যই নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে নবীর রাহমা বলা হয়েছে সমস্ত জগৎবাসীর জন্য। নবী হলেন রহমত। এজন্যই নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টের পাশে দাঁড়াইছেন, আখিরাতে আমার উম্মত যেন জাহান্নামে না হয়, আমার উম্মত পরকালে যেন কষ্ট না পায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত 24 ঘন্টা মেহনত করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে যেতেন, ঘুমের মধ্যে আল্লাহ রাসূলের মাথার মধ্যে পেরেশানি কাজ করত, আমার উম্মতের কি অবস্থা হবে। রাসূলের ঘুম ভেঙে যেত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাম করে ঘুমাইবেন, এই ঘুমটাও ঘুমান নেই। ঘুমাইতে গেছেন, ঘুম ধরছে, আবার চমকা চমকা ঘুম, আবার ঘুম ভেঙে গেছে। পেরেশানি কাজ করতেছে রাসূলের মাথায় যে আমার উম্মতের কি অবস্থা হবে, কাল কিয়ামতে আমার উম্মতের কি অবস্থা হবে। এই একটা চিন্তা রাসূলের মাথায় সব সময় কাজ করতেন, যার কারণে রাসূল আরাম মতো ঘুমাইতেও পারেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি তোমাদের কেউ চাও যে রাসূলকে রাত্রেবেলা আসে জাগ্রত দেখতে পারবে, জাগ্রত আছে। যদি চাও যে আমি ঘুমানো অবস্থায় দেখবো, তাও দেখতে পাবে। তিনি বলেছেন, একথা এজন্য বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুমাইতেন, এই ঘুম এই সজাগ, এই ঘুম এই সজাগ, মানে একটানা ঘুম পারেন নাই। ঘুম আসতে না আসতে আবার জাগ্রত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ঘুম থেকে জাগিয়ে দেখলাম আল্লাহ রাসূল আমার পাশেই শুয়েছিলেন।
নাই, রুমের মধ্যে নাই। আমি খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলকে পাইলাম মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহ রসুল সেখানে গিয়ে দুহাত উঁচু করে আল্লাহর দরবারে কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছেন যে আল্লাহ, আমার এই উম্মতের কি অবস্থা হবে? এরা তো আপনারই বান্দা, আপনি চাইলে এদেরকে শাস্তি দিতে পারেন, আবার চাইলে এদেরকে ক্ষমাও করতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। সুতরাং আপনি আপনার এই বান্দাদেরকে, আমার এই উম্মতদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সজাগ হয়ে মদিনার কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল পুরা উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না অবস্থায় ভেঙে পড়েছেন, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিব কান্না করে কেন? আমার হাবিব কি চায়? কেন কান্না করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন কেন কান্না করতেছে। আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার কারণ জানেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতি অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর হাবিব, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ আমাকে জানতে পাঠাইছে, আপনার কান্নার কারণটা কি? এত কান্নায় পড়েছেন কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? দেখেন রাসূল উম্মতের প্রতি কি রকম দরদ আর ভালোবাসা। রাসূল কান্না করতেছে, আমার উম্মতের কি অবস্থা হবে। রাসূল সেই টেনশনে চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে আর কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে খবর দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আবার পাঠাইলেন, গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো যে আমি আমার হাবিবকে উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, দুঃখিত করব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খবর দিলেন। আবার কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেছেন, এমত অবস্থায় কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন যে আমার হাবিব, তুমি কি চাও? তোমার কি চাওয়া আছে? তোমার যা চাওয়া আমি তোমাকে দিয়ে দিব, তোমাকে সন্তুষ্ট করেই ছাড়বো আমি আল্লাহ। রাসূলের কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এত কান্নার কারণ কি? কি লাগবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করেই ছাড়বো, যতক্ষণ না সন্তুষ্ট হবে আমি আল্লাহ দিতেই থাকবো। কি লাগবে? এত বড় একটা অফার আল্লাহ রাসূল পাইলেন, এত বড় একটা অফার পাইলেন। রাসূল কি চান, কি দিলে রাসূল খুশি হবেন, আল্লাহ তাই দিবেন। এরপরেও আল্লাহর রাসূল দেখেন উম্মতের জন্য কি দরদ আর কি মায়া, কি মহব্বত আর কি ভালোবাসা। নিজের জন্য কিছুই চাইলেন না। আল্লাহর রাসূল চাইলে নিজের জন্য অনেক কিছুই চাইতে পারতেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অফার চলে আসছে।
যতক্ষণ না সন্তুষ্ট হবে ততক্ষণ দিতেই থাকবে। কি লাগবে? অথচ আল্লাহ রসুল নিজের জন্য কিছুই চাইলেন না। আল্লাহ রসুলের শুধু একটাই কথা, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে। উম্মত নিয়ে রসুলের পেরেশান, অথচ রসুলের কাছে দিনের পর দিন রাতের পর রাত কোনো খাবার রেখে নাই, সেই চিন্তা রসুল করে নাই। রসুল যে অনাহারে আছে এই চিন্তা রসুল করে নাই। আমরা হলে কি করতাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই চাইলেন না। যা চাওয়ার উম্মতের জন্য, যা চাওয়ার উম্মতের জন্য, একমাত্র রসুল উম্মত নিয়ে পেরেশান, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিলেন, উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করা হবে না। তাহলে রসুল এই উম্মতের কেমন দরদি ছিলেন, উম্মতকে কেমন মহাব্বত আর ভালোবাসা তিনার মধ্যে ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে নবিয়ুর রহমাত হিসেবে পুরা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। দেখেন কেমন বড় বড় ভালোবাসা ছিল। হাদিসের মধ্যে আসছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এমন একটা দোয়ার অধিকার দিয়েছিলেন, যেই দোয়া যেভাবে যেখানে চাইবে ঠিক সেই দোয়াটা সেখানে সেইভাবেই কবুল করা হবে। এমন একটা দোয়ার পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দিয়েছেন। নবীদের দোয়াতে এমনিতেই সব দোয়া কবুল হয়, নবীদের সব দোয়া কি কবুল হয়ে থাকে। তবে আল্লাহ যেভাবে চান সেভাবে কবুল করে। কিন্তু একটা দোয়া এমন দিয়েছেন সমস্ত নবীদেরকে যে সেই দোয়া সেই নবী যেভাবে চাইবে ঠিক সেভাবেই কবুল হবে। এমন পাওয়ার সমস্ত নবীদেরকে একটা দোয়ার ব্যাপারে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন দরদার ভালোবাসা দেখেন। সমস্ত নবীরা সেই দোয়া দুনিয়াতেই প্রয়োগ করে গেছেন। সমস্ত নবীরা সেই দোয়া কোথায় প্রয়োগ করেছেন? দুনিয়াতে। এক একজন এক এক বিষয়ে দোয়া করেছেন। কেউ উম্মতের বিষয়ে দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমার এই উম্মতেরা এরা আমার কোনো কথা শোনে না, আমার দাওয়াত তারা গ্রহণ করে না, আমি রাতের পর রাত দিনের পর দিন বছর পর বছর আমি ওদের পিছনে মেহনত করতেছি, এরা আমার দাওয়াত গ্রহণ করে না, সুতরাং এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন। এভাবে সমস্ত নবীরা দোয়া করেছেন। সেই দোয়ার ক্ষমতা দুনিয়াতে প্রয়োগ করে গেছেন। কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটাকে রিজার্ভ রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন যখন তামায় পরিণত হয়ে যাবে, যখন সমস্ত উম্মত কষ্টের মধ্যে থাকবে, ঠিক সেই মুহূর্তে আমার নবী এই দোয়াটাকে প্রয়োগ করবেন বলে এই দোয়াকে রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য উম্মতের জন্য কেমন দয়া, কেমন দরদ আর কেমন ভালোবাসা। চাইলে এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করতে পারতেন। সমস্ত নবী দোয়া প্রয়োগ করে গেছেন। আমাদের নবী এই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছেন। আমি এই দোয়াটা প্রয়োগ করব কিয়ামতের ময়দানে আমার উম্মতদের সুপারিশের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নবীর দয়া আর ভালোবাসা আমাদের কেমন ছিল এটা বুঝে আমাদের ভালোবাসা নবীর প্রতি কেমন হওয়া দরকার, আমাদের ভালোবাসা নবীর প্রতি কেমন হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা দুনিয়ার অন্যান্য মাখলুকাত বস্তুর থেকে ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো না। তাহলে রাসূলের প্রতি আমাদের মহব্বতের ভালোবাসা কেমন হওয়া দরকার?
রসুলের ভালোবাসা কেমন ছিল, আমাদের ভালোবাসাটা কেমন হওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।